দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি হাজার অন্যায় যখন করি, গুনার কাজ যখন করি, কলেজ স্কুল ফাঁকি দিয়ে যখন রেস্টুরেন্টে চলে যায়, তখনও জমিনটা আল্লাহর, আকাশটা আল্লাহর, বাতাসটা আল্লাহ। যেই রুমে বসে আপনি আমি আল্লাহকে কষ্ট দিই, তখনও আমাদের রব এত দয়াবান, দরজার নিচ দিয়ে, জানালার ফাঁক দিয়ে আপনার আমার নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস, অক্সিজেন পৌঁছায় দিচ্ছে। আল্লাহ বলে, বান্দা আমি তোদেরকে খুব মায়া করে সৃষ্টি করেছি জানিস। আমি আল্লাহ আসমানকে যখন সৃষ্টি করতে চেয়েছি, আমি শুধু বলেছি কোন, আসমান হও, ফায়াকুন, আসমান হয়ে গেল। আমি বলেছি জমিন হও, জমিন হয়ে গেল। আমি বলেছি জান্নাত হও, জান্নাত হয়ে গেল। জানিস বান্দা, রব বলে জানিস বান্দা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহ তোদেরকে আদেশ দিয়ে বানাই নাই, বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মায়া দিয়ে, মহব্বত দিয়ে তোদেরকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বান্দারে, অন্য সব সৃষ্টি আমার আদেশের সৃষ্টি, তোরা আমার মায়ার সৃষ্টি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা আমাকে একটু বুঝে শুনে উত্তর দিবেন। মা বাবার ভিতরে সবচেয়ে শাসন কে বেশি করে, মা না বাবা? মা শাসন করে বেশি, ফিটায় কে? আরো জোরে বলেন না, মারে কে? সন্তান দোষ করার পর বাবা যখন মারতে যায়, রাগ করে, সন্তানকে আঘাত থেকে বাঁচানোর জন্য যে পিঠ দিয়ে দেয়, উনি কে? আরো জোরে বলেন। আচ্ছা, কোন মা, যারা এখানে সন্তানের বাবা আছেন, মা আছেন, আপনারা আমার কথা বুঝতে পারবেন। আপনার চোখের সামনে যদি আপনার সন্তানকে কেউ আগুনে ফেলতে চায়, আপনি কি বলবেন? সন্তানের বাপটা বলেন না, যারা বিয়ে করে না তারা কি বুঝবে আমার কথা? আপনারা একটু বলেন না ভাই, আমাকে ফেলে, আমার চোখের সামনে আমার সন্তানকে ফেলিস না। বাবার চাইতে বেশি আদর করে কে? মা। মা বলে যে আমাদের মেরে ফেল, সন্তানকে মারিস না। সম্পদ নিয়ে যা, সন্তানকে মারিস না। প্রাডো গাড়ি নিয়ে যা, সন্তানকে মারিস না। ল্যান্ড ক্রুইজার তোর নামে করে দিলাম, সন্তানকে নিস না। ডুপ্লেক্স বাড়ি, স্বপ্নের আমার বাড়ি, তোর নামে করে দিলাম, আমার সন্তানকে মারিস না, সন্তানকে মারিস না। কারণ আমি মা 9 মাস 10 মাস এই পেটের মধ্যে সন্তানকে রেখেছি, সন্তানকে রেখেছি। আমি ভালো করে খাবার খেতে পারি না, এই সন্তান আসার পরে বমি বমি লাগতো, কিন্তু বমিটা হতো না মন ভরে, ভিতরে অস্থির লাগতো। সন্তান যখন পেটের মধ্যে বড় হতে লাগলো, তখন আমি উঠতে পারি নাই, বসতে পারি নাই, গোসল করতে পারি নাই ভালো মতো, বাথরুমে যেতে পারি নাই ভালো মতো, খাইতে পারি নাই ভালো মতো। ঘ্রাণ আসলেই খাবারের বমি বমি লাগতো আমার। হাজার কষ্ট সহ্য করেছি শুধু আমার সন্তানের চান মুখটা একবার দেখার জন্য, একবার দেখার জন্য, একবার দেখার জন্য। অনেক কষ্টের রত্ন আমার সন্তান, আমার সন্তান, আমার চোখের সামনে আমার সন্তানকে মারিও না। এবার আল্লাহ বলে, বান্দারে শুনে রাখ, এই মা এমন মা, হাজার মায়ের চাইতে আমি আল্লাহ তোরা বান্দাদেরকে ভালোবাসি, তোরা বান্দাদেরকে ভালোবাসি, তোরা বান্দাদেরকে ভালোবাসি। আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার বান্দা সবগুলা জান্নাতে যাক, জান্নাতে দৌড়াদৌড়ি করুক, জান্নাতে দৌড়াদৌড়ি। তাই তো আমি আল্লাহ ইশারায় বলে যাচ্ছি, বাকিটা বুঝে নিবেন। তাই তো আমি আল্লাহ কষ্টের জায়গা বানিয়েছি 7টা, শান্তির জায়গা একটা বেশি বানিয়ে 8টা বানিয়ে দিয়েছি। কষ্টের জায়গা জাহান্নাম কয়টি? ভাইয়া কষ্ট না হলে একটু আওয়াজ দেন, কয়টি? আর শান্তির জায়গা জান্নাত আল্লাহ বানালেন একটা বেশি, কয়টি? আল্লাহ একটা বেশি বানিয়ে প্রমাণ করে দিলেন জাহান্নামের চাইতে জান্নাতে বেশি। আল্লাহ বলে, শয়তান তোদেরকে জান্নাতে আসতে দিবে না। বান্দা বলে, আল্লাহ 40 বছর 50 বছর পার হয়েছে, গুনাহ তো অনেক করেছি, জমিনে তোমার থেকেছি, আমি তোমার দেওয়া রিজিক খেয়েছি, তোমার অবাধ্যতা করেছি, শয়তানের পাল্লায় পড়ে। আল্লাহ গো, অতীত তো আমি ফিরাতে পারবো না, ব্যাক গিয়ারেও যেতে পারবো না। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 40 45 50 60 বছর বয়সে হওয়ার পরও তুই কি এখনো বুঝতে পারছিস আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারি? তুই কি বিশ্বাস করস
আমি আল্লাহ চাইলে তোকে মাফ করে দিতে পারি। বান্দা বলে যে আল্লাহ, আমার ঈমান, আমার বিশ্বাস, আমার গুনার চাইতো তোমার রহমত বিশাল, তোমার রহমত বিশাল, তোমার রহমত বিশাল। আল্লাহ গো, আমার গুনাহ ততটুক পৌঁছাতে পারে নাই যতটুক তোমার এই রহমতের সমুদ্রের এক কোণা পর্যন্ত। আল্লাহ, এত গুনাহ আমার হয় নাই। রব বলে যে তোর বিশ্বাসকে আমি অবিশ্বাসে রূপান্তর করব না। বান্দারে, মন থেকে তুই একবার শুধু তওবা করে বল, মাওলা যা করেছি ভুল করেছি, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। একটা মানুষ সচরাচর বাঁচে কয় বছর? 50, 55, 60 বছর। ভাই বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না। একটা সময় তো 70, 80 বছরও মানুষ বাঁচত। এখন তো 25, 30 বছর অনেক যুবক। 45 বছর পরে সে মানুষটা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহকে বলে, আল্লাহ আমি আর বাঁচবো কয় বছর? রব বলে যে আর 5 বছর। বান্দা বলে, আল্লাহ আমার 24 ঘন্টায় তো সওয়াবের চাইতে গুনাহ বেশি। তুমি তো 45-এর হিসাবে না মাফ করে দিছো, বাকি 5 বছরও আমি তো আমাকে চিনি, আমি কত বড় বাটপার। একবার উপকার করলে 10 বার খোঁটা দিই আমি মানুষকে। একটা আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না। আল্লাহ আমার পক্ষে হলে কলিজা খাকে খাওয়ায়, আর সত্য কথা যদি আমার বিপক্ষ হয় আমি তাকে ছাড়ি না আল্লাহ কষ্ট দিতে। আল্লাহ আমি তো চিনি আমি কত বড় বাটপার। এই 5টা বছর আমার মনে হয় না আমি বেশি সওয়াব করতে পারবো। আল্লাহ আমি কি জান্নাত পাবো? রব বলে যে এখনো সুযোগ আছে, জান্নাত পাওয়ার সুযোগ এখনো আছে, জান্নাত পাওয়ার সুযোগ এখনো আছে, জান্নাত পাওয়ার সুযোগ এখনো আছে। বান্দা বলে, আল্লাহ কিভাবে আছে সেই সুযোগ? রব বলে 45 বছরের গুনাহ আমি মাফ করে দিয়েছি না? বান্দা বলে যে হ্যাঁ আল্লাহ তুমি তো দয়া করে মাফ করে দিয়েছো। এবার রব বলে তাহলে তুই একটা কাজ কর, এই 5টা বছর তোর সাধ্য মতো নেক কাজ করার যদি চেষ্টা করে আমাকে খুশি করতে পারোস, ওই 45 বছরে যত হাজার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, অত হাজার গুনাহকে ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ গুনাহ থেকে সওয়াব বানাই তোর ডান কাঁধে যোগ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে জবান যিনি দিয়েছেন ওনার নামটা আওয়াজ করে বলতে লজ্জা কিসের? বলুন আওয়াজে বলেন তিনি আমাদেরকে, আওয়াজ করে বলেন তিনি আমাদেরকে। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? বলেন না, আছে। আমি শর্টকাটে বলছি, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আগের যুগের নবীর উম্মত আল্লাহর বান্দারা একই ভুল যদি 3 বার করতেন, একই গুনাহ যদি 3 বার করতেন, আসমান থেকে আযাব এসে ফেরাউনের ডুবে যাওয়ার ঘটনা আপনাদের জানা আছে, আসমান থেকে অগ্নিবর্ষণ হওয়ার ঘটনা আপনাদের জানা আছে, নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা আপনাদের জানা আছে। যত গুনাহ বাড়ছে তত আযাব বাড়ছে, যত গুনাহ বাড়ছে তত আযাব বাড়ছে। আমাদের নবী এসে আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো চাইলে সব পারো, আইনটা একটু পরিবর্তন করে দাও না। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলো। রব বলে যে কি আইন বলুন? নবী বলে, আল্লাহ আমার উম্মতের যা হিসাব নেওয়ার তুমি পরকালে নিও, দুনিয়াতে দিও না, দুনিয়াতে দিও না। আল্লাহ গো, তাহলে স্বামী স্ত্রী আর এক বেটে শুইতে পারবে না, একজন আরেকজনের দোষ জেনে জেনে কেউ কারোর সাথে থাকতে পারবে না। রব বলে যে হাবিব, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই তাজ আমি আল্লাহ কাউকে দিইনি, আপনি নবীর সেরে পাকের মধ্যে আমি দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসারের কুঞ্জি আমি কাউকে দিইনি, আমি রব আপনাকে দিয়েছি, কারণ সবাই আমার প্রেমিক, কিন্তু আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ। আপনাকে বানিয়েছি সবার আগে, পাঠিয়েছি সবার শেষে, কারণ আপনি আমার হাবিবুল্লাহ। ও নবী, আপনি বলতে থাকেন, আমি আল্লাহ আইন দিতেই থাকবো,
দিতেই থাকবো, দিতেই থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ইসলাম মনে রাখবেন, ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। বুঝ না থাকলে সংসার টিকে। আপনারা বলেন, যদি বুঝ ভালো না থাকে স্বামী স্ত্রী সংসার টিকবে? বন্ধুত্ব টিকে? বুঝ না থাকলে ইসলাম, সেজন্য বুঝের দরকার বেশি। নবী বললেন, আল্লাহ আইন পরিবর্তন করে দিলেন। সেজন্য আমরা হাজার গুনাহ করার পরও এখনো বুক ফুলায় সমাজে চলতে পারতেছি। আগের যুগের উম্মত কয়বার সুযোগ পাইছে? আর আপনি আমি এমনও আছে একই গুণ 100 বার করছি। আমি শুনি না, এখনো আওয়াজ দেন। কোরআন সেই দৃশ্য ডাক দিয়ে বলে, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। দুনিয়াবাসী শুনে রাখো, এই জমিন তখনও ছিল যখন তোরা ছিলি না। আমি আল্লাহ মূসার উম্মতকে ছাড়ি নাই, ঈসার উম্মতকে ছাড়ি নাই, তোদেরকে ছেড়ে দিচ্ছে একটা কারণ, তোদের নামে আগে আমার নবী মুস্তাফার মুহাম্মদ নাম জড়িত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। শুধু আমার নবী মুস্তাফার কারণে তোদেরকে আমি সাময়িক ছেড়ে দিচ্ছি, তওবা করে ফিরে আসার সুযোগ দিচ্ছি। তবে মনে রাখিস, কাল হাসরের ময়দানে মিসকাল যাররা হিসাব আমাকে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আসেন, নবী বলে, আল্লাহ আগের উম্মতের 700-800 বছরের হায়াত ছিল, আমার উম্মতের হায়াত 50, 60, 70। বলেন না রে ভাইয়া? তো 800 বছরের ইবাদতকারীর সাথে 60 বছরের ইবাদতকারী তো যুদ্ধ করে কখনো টিকতে পারবে না। তাদের রোজা বেশি, আমাদের রোজা কম। তাদের সওয়াব বেশি, আমাদের সওয়াব কম। নবী বলে, আল্লাহ তুমি চাইলে তো সবকিছু পারো, একটু ব্যবস্থা করো না যেন আমার উম্মতের কষ্ট কম হয়, বেতন বেশি হয়। সুবহানাল্লাহ বলতে হবে যে ভাইয়া, আমার উম্মতের কষ্ট কম হয়, বেতন বলেন না, বেতন বেশি হয়। নবী বলে, আল্লাহ রোজা নিয়ে একটু করো না কোনো কাজ। রব বলে, আপনার উম্মতকে জানিয়ে দিবেন, রমজানের 30টা 29টা রোজা বরাবর হক আদায় করে রেখে রমজানের পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে রাখবে 6টি রোজা, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে বলে দিয়েছি তার আমলনামায় যেন 365 রোজা লিখে দেওয়া হয়। রাখছেন কয়টা? উপবাস ছিলেন কয়দিন? খানা খান নাই কয়দিন? পরিশ্রম কয়দিন? বেতন যোগ হয়েছে 365 দিন। নবী বলে, আল্লাহ তুমি চাইলে তো দিনকে রাত, রাতকে দিন পারো বানাইতে, তোমাকে তো প্রশ্ন করারও কেউ নেই, বাঁধা দেওয়ারও কেউ নেই। বলে যে হ্যাঁ, আমাকে বাঁধা দিবে কে? তো নবী বলে, আল্লাহ একটু দয়া করেন না, যাতে আমার উম্মতের সওয়াবটা বেড়ে যায়। আল্লাহ বলে যে আপনি বলেন, আপনি দরখাস্ত করতে থাকেন, আমি আল্লাহ কুদরতি সাইন করতে থাকবো। আল্লাহ নবী, মনোযোগ আছে সবার? মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, আবার ইসলাম নয়। মুহাব্বতের নাম ইসলাম, ধাক্কা ধাক্কি বুটাবুটি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত কিছু ভুলে বুকে বুক মিলানোর নাম ইসলাম। ডান হাত তুলে তোকে বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার শুনেন, হজ ফরজ করেছেন কে? বলেন না ভাই। যাদের শিকার আগ্রহ আছে তারা বলেন। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি 1 সেকেন্ডও যেন নষ্ট না হয় আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। আহ্বান কোনো কথার দিকে যাচ্ছি, তা আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। হজ ফরজ করেছেন? ফরজ না মানলে মাইরা আসানে নাই। নবী বলে, আল্লাহ আমার উম্মতের সবার তো আর, তাহলে তো সবাই ফিটা খাইবে। আল্লাহ বলেছে টেনশন করেন না, যাদের সামর্থ্য আছে তারা করলে হবে, যাদের সামর্থ্য নাই তাদেরকে আমি জিজ্ঞাসা করব না। সুযোগ দিছেনি, সুযোগ দিছেনি। এবার নবী বলে, আল্লাহ হকে না মাফ করে দিছো, তুমি চাইলে তো না করে সওয়াব দিতে পারো।
7 লাখ টাকা বাঁচাইয়া তো সব তুমি চাইলে দিতে পারো। আল্লাহ পাক বলে আমি পারি তো। তাহলে ঠিক আছে, বলেন মা বাবার চেহারার দিকে ব্যস্ত সময় থেকে একটুখানি তাকাতে, 1 সেকেন্ড তাকাবে, একটা কবুল হজের সওয়াব। কঠিন না সহজ? শুনি না, আরো জোরে বলেন কঠিন না সহজ? আরো জোরে বলেন কঠিন না সহজ? নবী বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে জমিন থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, অন্যদিকে আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ তুমি আমারে মেরাজে নিছো, দয়া করছো, কথা বলছো। আমার উম্মতের যদি তোমার সাথে কথা বলতে চাই, কোন সুযোগ কি আছে? আল্লাহ পাক বলে যে আপনার উম্মতকে বলেন যারা আমার সাথে কথা বলতে মন চাইবে তারা যেন কোরআন তেলাওয়াতে বসে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়। কারণ কোরআনের প্রত্যেকটা কালাম, প্রত্যেকটা আয়াত আমি রবের কালাম। এবার নবী বলে আল্লাহ তুমি কোথায়, আমার উম্মত কোথায়? দূরত্ব বুঝাচ্ছি আর কি। আল্লাহ আমার উম্মত, কিছু দয়া করো না যেন আমার উম্মত তোমার রহমতের কাছে চলে আসে। রব বলে যে আপনার উম্মতের জন্য আমি একটা স্পেশাল জিনিস দিচ্ছি, এটাকে তারা ধরে রাখতে বলবে। আল্লাহ সেই জিনিসটা কি একটু বুঝবেন। হজ, জান্নাতে যেতে গেলে হজ, রোজা, নামাজ, রোজার সবকিছু দরকার আছে না ভাইয়া? এগুলো সবকিছু হচ্ছে ফরজ। এক কথায় মনে রাখবেন, ফরজ মানে আল্লাহর হুকুম, সুন্নত মানে নবী। ফরজের সাথে সম্পর্ক আল্লাহর সাথে, সুন্নতের সাথে সম্পর্ক নবীজির সাথে। এই কথা সবসময় মাথায় রাখবেন। সুন্নত যখন বুঝবেন, বুঝবেন এটা নবী কেন্দ্রিক। ফরজ যখন শুনবেন, বুঝবেন এটা আল্লাহ কেন্দ্রিক। বলেন না ভাই সুবহানাল্লাহ? একটু সবাই বলি। এবার আল্লাহ যখন আপনার আমার জন্য হজ দিলেন, আল্লাহ বলে জিবরাইল হজের বিধান নিয়ে যাও, আমার নবীকে দাও, নবী আমার বান্দাকে দিবে। যাকাতের বিধান আল্লাহ জিবরাইলকে দিলেন, জিবরাইল নবীর কাছে আনলেন, নবী আল্লাহর বান্দা উম্মতের কাছে দিলেন। রোজার বিধানও সেম, যাকাতের বিধানও সেম, হজের বিধানও সেম। এবার আসলো নামাজের কথা। জিবরাইল বলে আল্লাহ হজ যেমন দিয়েছো আমাকে দাও, আমি পৌঁছাই দিই। হজ দিলাম দিয়ে আসো, যাকাত দিলাম দিয়ে আসো, রোজা দিলাম দিয়ে আসো। নামাজের বেলা যখন আসলো আল্লাহ বলে যে না দিব না, ওনাকে নিয়ে আসো, ওনাকে নিয়ে আসো, ওনাকে নিয়ে আসো। এই নামাজ যেমন তেমন ইবাদত নয়, এটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে প্রেমের সেতু, মহব্বতের সেতু। আমি আপনাদের কাছে যার যেটা মন চায় সেটা উত্তর দিবে না, যদি আপনাদের বোঝার আগ্রহ থাকে। মানুষ কখনো কোন বিষয়ে সবাই একমত হতে পারে না, এটা মানুষের একটা অভ্যাস। এখন যদি আমি জিজ্ঞেস করি ফুটবলে কে কোন দল সাপোর্ট করেন, কেউ আর্জেন্টিনাতে চলে যাবে, কেউ ব্রাজিলে চলে যাবে, মাঝখানে কেউ ফ্রান্সে, আবার মাঝখানে কেউ সেনেগালে যাইবে। একমতে কখনো আসতে পারে না। যেমন আজকের মাহফিল আমি অতিথি হয়ে এসেছি, কিন্তু আমি এতটুকু জানি আজকের মাহফিল নিয়েও দ্বিমত আছে। কি তো এগুলা করে লাভ কি না? পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন দ্বিমত নিয়ে আপনাকে থাকতে হবে, এগুলা নিয়ে যুদ্ধ করা যাবে। এবার বলেন নামাজের মধ্যে আমি কয়েকটা কাজ দেখাবো, আপনারা একটু দেখবেন, আগে বুঝবেন। প্রত্যেকটা রাকাতে নামাজে হয় কি হয় না আপনারা একটু দেখবেন। আল্লাহু আকবার, এক রুকু, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সিজদা, আল্লাহু আকবার। 5টা স্টেপে একটা রাকাত হয়। 5টা স্টেপে ভাই বলেন না, 5টা স্টেপে একটা কি হয়? আমি কারোর সাথে তো আগে কোনো কথা হয় নাই, আমার না কোনো যোগাযোগ হয়েছে আপনাদের সাথে না। এই 5টা স্টেপের ভিতরে আপনার পছন্দ যেটা আপনি সেটা বলবেন। আমি আবার দেখাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সিজদা, আল্লাহু আকবার, বৈঠক। এই 5টার ভিতরে আপনার পছন্দ কোনটা?
শুনি নাই? সবার মুখে আমি শুনতে চাই, আরো জোরে বলেন। কিরে, মানুষ তো কখনো একমত হতে পারে না সবাই। এই পাঁচটার ভিতরে পাঁচটা তো লাভের জন্য। আপনার দিলে সিজদা পছন্দ করলো কেন? কখনো জিজ্ঞেস করেছেন দিলকে? শুনেন, আপনার দিল সেটাকে পছন্দ করেছে যেটাকে আপনার রব পছন্দ করে। নবী বলে, বান্দা যখন নামাজে সিজদায় যায় কপালটা তার জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। রবের দরবার। বান্দা যখন সিজদায় গিয়ে, একটু খেয়াল করবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এমন ভাবে পড়ে পাশের জন্য ভালো করে শুনতে পাই না। নবী বলে, জানো জানো, এই তোমার ফিস ফিস করে বলা আওয়াজটা, যেটা পাশের জন্য শুনে না, ওই আওয়াজটা সিদরাতুল মুনতাহা পার হয়ে রবের দরবার আওয়াজটা চলে যায়। এটার নাম নামাজ। সুবহানাল্লাহ, একটু বলেন না। নামাজ আপনাকে আমি পড়তে বলছি না, তবে প্রেমিকরা নামাজ ছাড়বে না। আর একটু জোরে বলেন না, ঠিক কিনা? এবার বলেন, এই নামাজ দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, নবী আপনি আসেন, আপনাকে আমি উপহার দিব নামাজ। নামাজ, নামাজ। নামাজের মধ্যে আপনার পছন্দ কোনটা কি বলেন? সিজদা। আপনি জানেন, বান্দা যত সিজদা দিতে থাকে তত ব্রেন শান্তি হতে থাকে। ডায়াবেটিসের ওষুধ আছে না, প্রেসারের ওষুধ, জ্বরের ওষুধ, শুনি না, আরো জোরে বলেন। মন খারাপের ওষুধ, মন ভালো করার ওষুধ। যদি কোনো কারণে ডাক্তারের কাছে যান, ডাক্তার ওষুধ দিবে ঠিকই, কিন্তু সেটা দেখার পর আপনি দেখবেন এটা ঘুমের ওষুধ। ও ডাক্তার, মন খারাপের ওষুধ থেকে মন ভালো করার ওষুধ দিতে কইছি। ঘুমের ওষুধ দিলে কা এটা খাইলে ঘুমাইবো, ঘুমাইলে টেনশন হইতো না, মন ভালো হয়ে যাবো, এর লেগে দিছে। মন ভালো করার কোন ওষুধ রব বলে যে সিজদা কর। একটু খেয়াল করেন, সিজদার মধ্যে কপাল, একটু উত্তর দিতে হবে। কপাল, নাক, হাত, হাঁটু, পা, আঙ্গুল, কোমরটা থাকে বাঁকা। আপনারা জানেন সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চালন হয় যে জায়গা থেকে, সেটার নাম হচ্ছে হার্ট। হার্টের একটা আওয়াজ আছে। মরা যারা চুপ করে থাকেন, জিন্দারা একটু আওয়াজ দিয়েন। আমার হাতের দিকে একটু খেয়াল করেন, আওয়াজটা কি বুঝা যাচ্ছে? আবার দেখেন, এটা হচ্ছে হার্ট পাম্প। সেজন্য অনেকে বলে হার্ট ব্লক হয়েছে, তার মানে এখান থেকে রক্ত যাওয়ার যে নাসিটাকে চর্বি জমে গেছে, সেটাকে রিং পরায় ঘুরে দিতে হয়, বাইপাস। সারা দেহে মানবের, পুরুষ নারী বুড়া জোয়ান সবার হার্ট থেকে রক্ত সঞ্চালন হয়। প্রতিবার আওয়াজে রক্তটাকে চাপ দেয় পাম্পের মতো। এই পাম্পের দ্বারাই রগে 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 সারা শরীরে রক্ত পৌঁছায় যায়। এটাই সিস্টেম। বান্দা যখন সিজদায় রবের দরবারে ঝুঁকার জন্য মাথাটা ঝুঁকিয়ে দেয়, বুকটা তখন উঁচা হয়ে যায়। বুক যখন উঁচা হয়, বুকের সেই রক্তের ফ্যাক্টরি থেকে অটোমেটিক ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু বলতে থাকি না, রক্ত সঞ্চালন শুরু হয়। যখন রক্ত সঞ্চালন শুরু হয়, তখন ব্রেনের মধ্যে অক্সিজেন যেতে থাকে, উপকারী জিনিস যেতে থাকে, যার কারণে দেখবেন পৃথিবীর কোথাও শান্তি না লাগলেও অশান্ত মন নিয়ে 2টা মিনিট রবের দরবারে সিজদা দিয়ে আপনি বুঝতে পারবেন যে শান্তি পৃথিবীতে পার নাই, সেটাই রবের দরবারে সিজদার মধ্যে পাওয়া গিয়েছে। রবের দরবারে সিজদা দিয়ে শান্তি পাইছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এবার আসেন, অনেকে কক্সবাজার যায়, আল্লাহ একটু সুযোগ করে দাও যেন তারা বসলেও সোয়াব, হাঁটলেও সোয়াব, তাকাইলেও সোয়াব, হাসলেও সোয়াব, তাদের 24 ঘন্টা যেন সোয়াব হয়। আল্লাহ একটু দয়া করে ব্যবস্থা করে দাও। এবার আল্লাহ কি করেছেন জানেন? হাই হাই হাই, সুবহানাল্লাহ,
আল্লাহ বলে আপনার উম্মতকে বলবেন ব্যবসা করার করুক, নিয়মটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। ব্যবসায় ব্যবসা হবে, শুধু তা না, স্বামীকে বলবেন স্ত্রীর দিকে তাকায় মুস্কি হাসতে, স্ত্রীকে বলবেন স্বামীর দিকে তাকায় মুস্কি হাসতে। এইদিকে কারা হাসবে, দুজনের আমলে আমি আল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব লিখে দিব। এলাকায় যদি কোনো এতিম আপনার উম্মতকে বলবেন ঘুমানোর আগে 2 মিনিট ওযুটা করে, যে ওযু করে ঘুমাবে সকালবেলা উঠার আগ পর্যন্ত প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়া এবং ফেলা ডান কাঁধের ফেরেশতা জান্নাত পাওয়া কঠিন হচ্ছে না সহজ? আমি শুনি নাই, আরো জোরে সবাই মিলে বলেন জান্নাত পাওয়া কি কঠিন হচ্ছে না সহজ? আচ্ছা, আপনারা যখন নামাজ পড়েন কাঁধটা যখন ঝুলাই দেন, গুনাহ থাকে কোন কাঁধে? জোরে কয় না, গুনাহ থাকে কোন কাঁধে? কোন বান্দার নামাজ যখন আল্লাহ পছন্দ হয় তখন আল্লাহ কি করে জানেন? আল্লাহ পাক বলে যে ফেরেশতা তার এটা খালি কর, এটা বাইরে করে ফেলে গুনাহ বোঝা সব। নামাজ শেষ করার পরে যখন দাঁড়ায় তখন ফেরেশতা বলে যে আল্লাহ দিয়ে দি, না আমি নিছি আবার দিব। আচ্ছা, সবাই সুন্দর হতে চায় না? সুন্দর হওয়ার জন্য কত কিছু, কথা কয় না। সর্বোচ্চ 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে সাজার পরও 2-3 ঘন্টা পরে দেখবেন যে সেই সাজার। আপনার এলাকায় কিছু মুরব্বী আছে দেখবেন জীবনে কোনোদিন কিচ্ছু ব্যবহার করে না, কিন্তু চেহারাটা দেখলেই নুরানি নুরানি লাগে, সুন্দর লাগে, মায়া লাগে, সম্মান লাগে। এমন মুরব্বী যারা দেখেছেন তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এবার নাতি যাইয়া দাদারে জিজ্ঞেস করে, দাদা তুমি এত বিউটিফুল কেন? তোমার চেহারা দেখলে তো মায়া লাগে, ব্যাপারটা কি? আমিও সুন্দর হতে চাই তোমার মতো। দাদা কয় এই সুন্দর চেহারা লাভলি দিয়ে ফাটতি না, মেকআপ দিয়েও ফাটতি না, বৈশ্যা মাইও ফাটতি না, আটা ময়দা তো কিভাবে হবো? দাদা বলে একটা কাজ করো, হাজার ব্যস্ততার ভিতরে রবকে সময় দেওয়ার জন্য সময় বের করো, টাইমে টাইমে ওযু করো। যতবার তোমার পানিটা ওযুর পানি মুখে যাবে, মুখের কোষে 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 একটু খেয়াল করবেন, প্রত্যেকটা মানুষের হাতে যেরকম পশম আছে মুখের মধ্যেও পশম আছে। হাতের পশম সরাসরি দেখা যায়, মুখের পশম সবার সরাসরি দেখা যায় না। ওই পানিটা যখন লাগে, পানির কোষে 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 যখন পানি যায়, কোষগুলো তখন সতেজ হয়ে যায়। ওই সতেজ হওয়ার কারণে ব্রাইটনেসটা বাড়ে। এটা হচ্ছে বিজ্ঞানের থিওরি। আর এদিকে তো নবীর হাদিস অনুযায়ী ওযুর পানি মুখে লাগার সাথে সাথে ওই গুনাহের কালি দাগগুলো তো অদৃশ্যভাবে জ্বলে যাচ্ছে, চেহারায় নুরানি ভাব চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি যাদের সুন্দর হওয়ার ইচ্ছা তারা ওযু বানায়। কথাটা বুঝেন? যাদের সুন্দর হওয়ার ইচ্ছা তারা কি বানায়? ওযু বানায়। যাদের শান্তি পাওয়ার ইচ্ছা তারা নামাজে সিজদায় পড়েন। একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা সবাই সারা জীবন নামাজ না পড়লে আল্লাহর কোনো লস, আর আমরা নামাজ পড়লেও আল্লাহর কোনো লাভ। আমরা পড়লেই আমাদের লাভ। একদিনে কি 5 ওয়াক্ত ধরা যায়? সম্ভব না। যারা সাপ্তাহিক নামাজি আছেন, আপনাদের কাছে আমার একটা আবদার, অন্তত প্রত্যেকদিন আসরের নামাজের সাথে বন্ধুত্ব করেন। আমি আপনার থেকে 1 ওয়াক্ত চাচ্ছি। কয় ওয়াক্ত? তো অনেকে বলবেন আল্লাহ বলছে 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর বলছে 1 ওয়াক্তের কথা। আমি বলবো ভাই, আমি হয়তো আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি। বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া। বলা শোনানো এক জিনিস, কাজ আদায় করে নেওয়া কোনটা উত্তম? শুনাই দিলাম এটা ভালো নাকি কাজ আদায় করা? অনেক শিক্ষক দেখবেন হোমওয়ার্ক দিয়ে দেয়, ডাব্লিউ কি একটা দিয়ে দেয়, আরেকজন শিক্ষকের সামনে বসাইয়া। সিস্টেম আছে না নাই? আমি চেয়েছি দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতর কয় ওয়াক্ত চাইছি? যারা 5 ওয়াক্ত নামাজের সাথে এখনো বন্ধুত্ব করতে পারেন নাই তাদের কাছে চেয়েছি কয় ওয়াক্ত? কোন ওয়াক্ত? সবাই একটু বলেন না ভাইয়া, কয় ওয়াক্ত? আমি আপনার থেকে ফজর চাই নাই। কেন জানেন? 1 দিন 2 দিন 3 দিন পড়বেন, 4th দিন আপনার উঠতে ইচ্ছে করবে না, ফজর গ্যাপ যাবে। এখানে অনেক মানুষ আছে ফজর পড়তে না পারলে যোহর আসর আর পড়ে না।
সবসময় চিন্তা করে ফজর থেকে শুরু করব। একটা কথা মনে রাখবেন, যেটাই পাবেন ওখান থেকে শুরু করেন, তাহলে আপনার মিস হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ভাই কোন ওয়াক্ত চেয়েছি, তাহলে ফজরে ঘুম থেকে উঠার টেনশন, জোহরের নামাজ একটু রাখাত বেশি, এটাও চাই নাই। এশারের নামাজটা ভাত খাওয়ার পরে লম্বা হয়ে যায়, এটাও চাই না। আসর চাইছি, কারণ আমার ঈমান বলে, আমার প্রেম বলে, আমার মন বলে যে আসরের নামাজ 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ পড়তে থাকবে, একদিন তার মন বলবে আসর থেকে মাগরিব তো বেশি দূরে আর নয়, আসরের ওযুটা দিয়ে চল আজকে মাগরিবটা উপরে ফেলি, মাগরিবটা উপরে ফেলি। মাগরিবটা পড়ার পরে যখন মসজিদ থেকে বের হবে, যায় নামাজ থেকে উঠবে, দিলে একটা স্পিড কাজ করবে, কিরে আমি যে ব্যক্তি 5 ওয়াক্ত না পড়া মানুষ, আজকে 2 ওয়াক্ত পড়লাম, তার মানে আমি চাইলে তো 5 ওয়াক্তও পড়তে পারবো। বিশ্বাস করেন, ওই 1 ওয়াক্তর সাথে বন্ধুত্ব করনেওয়ালা চেষ্টায় যখন লেগে থাকবে, একদিন দেখা যাবে 2, 3, 4 ওয়াক্ত 5 ওয়াক্ত হয়ে ওই বেনামাজি একদিন সবাইকে ঘুমের মধ্যে রেখে রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। পরিবর্তন কি আসবে নাকি আসবে না আপনারাই বলেন। এবার বলেন কয় ওয়াক্ত চাইছি? হাত তুলতে আমি কাউকে বলবো না, কারণ হাত তুললে প্রমাণ হবে যে আপনি সাপ্তাহিক নামাজ পড়েন না। কাউকে ইজ্জতে আঘাত দিলে গুনাহ কবিরা হয়। একটা মাসালা মনে রাখবেন, একজন নামাজি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন বেনামাজিকে সে অহংকার করে ঘৃণা করছে, আল্লাহ বলে যে তোর নামাজ আমার দরকারই নেই। আমার বান্দাকে তুই ঘৃণা করতে পারবি না, উপদেশ দিতে পারবি। একটু বুঝেন কথা, উপদেশ দিতে পারবা, চল আয় একসাথে নামাজ পড়ি। তুই তো বেনামাজি, তুই তো জাহান্নামী। রব বলে যে এখনো কিয়ামত হয় নাই, তুই কেডা রে জাহান্নামী বলা? জাহান্নাম দিব না জান্নাত দিব, এটা তো আমার কাজ, তোরে দিছে কে? সেজন্য মনে রাখবেন, জান্নাত পাওয়া সহজ কেন বললাম। এখন থেকে দোয়া করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, আমার চাচারে জান্নাত দাও, আমার জেডারে জান্নাত দাও, ওই আমার মার জায়গা খাইছে যে আমার মামা, তারও জান্নাত দাও, আমার জেডা যেটা আমার বাপ মারা যাওয়ার পর আমাদেরকে বের করে দিছে, আল্লাহ তারও জান্নাত দাও, আমার বড় ভাইরে জান্নাত দাও, আমার ছোট ভাইরে জান্নাত দাও, ওই তারও জান্নাত দাও, আমার দুশমনরাও জান্নাত দাও। আল্লাহ পাক আপনার সেই দোয়া কবুল করে আপনারা জান্নাত দিয়ে দিবে। কিভাবে বুঝাই আপনাদেরকে? সারা জীবন শুনেছেন জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমে, জ্ঞান বিতরণ করলে জ্ঞান, জোরে বলেন, জ্ঞান বিতরণ করলে জ্ঞান। আপনি যদি যান, আপনি যদি চান আপনার সুখ বাড়ুক, আপনি সুখ দিতে থাকেন, শান্তি দিতে থাকেন, বাড়বে আপনার। সেজন্য মনে রাখবেন, দানে কখনো ধন। আচ্ছা, এই মাহফিলটা যে কমিটির ভাইরা করছে, আশেপাশে প্রকাশ্যে গোপন অনেকে সাহায্য করছে না? বলেন না ভাইয়া? এই এলাকার অনেকেই আসতে পারে নাই, কিন্তু অনেক দূর থেকে এখানে মানুষ আসছে, এমনও আছে। এই অঙ্কটা একটু মিলাইয়েন। ইসলাম যে কত চমৎকার, কিভাবে বুঝাই আপনাদেরকে। কান্না করলে, হাসলে, হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব, কান্না করলে গুনাহ মাফ। ইসলামে কান্না করলেও লাভ, এত সহজ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।